ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم أسرعوا بالجنازة فإن تكن صالحة فخير تقدمونها إليه وإن سوى ذلك فشر تجعونه عن رقابكم رواه البخاري। যাবতীয় প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নেকি সব সংগ্রহ করার আশায় এবং দ্বীনি মাদ্রাসার উন্নতি কল্পে এই মহত্বপূর্ণ সভায় আমরা সকলে উপস্থিত হয়েছি। তাই বলি আলহামদুলিল্লাহ। ইকোটা একটু কমিয়ে দেন, বলছি ইকোটা একটু কমান। মাইকম্যানকে দারুণ ইকো হচ্ছে। তারপরে পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে অগণিত দরুদ কামিলা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভেবেছিলাম আজকে বক্তব্য রাখবো, জালসা করব, কিন্তু এসে দেখলাম না, এটা প্রতিযোগিতা আঞ্জামানের মতো চলছে। যাই হোক, কথাই বলে গায়ের কোণে পোটা লাগা, লোকাল বক্তা তো 10 মিনিট সময় নাকি? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। 10 মিনিটেই যেটা বলবো আমল করলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাব। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা 28 পারা সূরা জুমআ 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অতি গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ নবীকে বলতে বললেন, কল, হে নবী তুমি সারা বিশ্বের মানুষকে বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যারা মৃত্যু থেকে বাঁচতে চাও, ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যু সাক্ষাৎ করবে। এটা 1 নম্বর বিষয়। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারছি না। তারপর আল্লাহ তাআলা বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর পরে আমাদের রূহ, আমাদের জান, আমাদের অস্তিত্ব যাবে কোথায়? ওই সত্তার কাছে যিনি দৃশ্য অদৃশ্যের মালিক। আমরা যাই করি, ভালো কাজ করি আর খারাপ কাজ করি, আমাদের উদ্দেশ্য খারাপ হোক আর ভালো হোক, এটাকে নিয়েই আমরা সেই সত্তার কাছে যাব যিনি আল্লাহ জানেন, যে শক্তিমান, আমাদের সবটাই জানেন। কার খারাপ নিয়ত, কার ভালো নিয়ত, কার খারাপ আমল, কার ভালো আমল, আল্লাহ সবটাই জানেন। তার কাছে আমাদের অস্তিত্ব, রূহ যাবে। 3 নম্বর বিষয় আল্লাহ বলছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ সবটাই জানিয়ে দেবেন, রিপোর্ট। জীবনে আপনি পার্থিব জীবনে কি করেছেন প্রত্যেকটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, তুমি এই করেছো, এবং তার প্রতিফল পেতে হবে। যে হাদিসটা পড়লাম, নিশ্চিত আমাদেরকে মরতে হবে। মরার পরে কি করা যাবে, লাশটাকে নিয়ে কি করা যাবে? আল্লাহ রাসূল বলেন, আসরিউ বিল জানাজাতে ফাইন তাকু সালিহাতান ফাখাইরুন তুকাদ্দিমুনাহা ইলাই, যিনি মারা যাবেন উনি যদি সৎ মানুষ হন, ভালো মানুষ যদি হন, তাহলে তাকে আল্লাহ রাসূল বলেন অতি তাড়াতাড়ি তার গন্তব্যস্থল কবরে পৌঁছে দাও। কবর একটা আশ্চর্যজনক স্থান, যে কবরটা খনন করতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু থাকতে হবে অনন্তকাল, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত। আশ্চর্যজনক। আমরা যে অট্টালিকা, আমরা যে বাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা যেটা করি, যার 1 সেকেন্ড ভরসা নেই, আমাকে থাকতে হবে বাড়িতে। কবর আশ্চর্য জিনিস, যেখানে আপনি মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সেই বাড়িটা তৈরি করতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কবর খনন করতে 1 থেকে 2 ঘন্টা লাগবে বড় জোর, তার বেশি লাগবে না, কিন্তু থাকতে হবে অনন্তকালের জন্য। আর আমরা যে বাড়ি, আমার যে সম্পদ,
সম্পদের ঠেলে বাড়ি কি হিসাবে যে করি তার হিসাব নেই, অথচ আপনার ভরসাই নেই যে আপনি 1 মিনিট বেঁচে থাকবেন, ওই বাড়িতে বাস করবেন, নেই। তো আল্লাহ রসুল বললেন, তুমি যদি ভালো মানুষ হও, সৎ মানুষ যদি হও, আমাদেরকে ওসিয়ত করলেন আল্লাহ রসুল, তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও। কেন? ভালো মানুষ জান্নাতের নিয়ামত উনি কবর থেকেই পাবেন, ওই জন্য তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও। ওয়া ইন সাওয়া যালিকা, এর উল্টোটা যদি হয়, ব্যতিক্রম যদি হয়, ফাশাররুন, নিকৃষ্টতম সে মানুষ, একেবারে নিকৃষ্ট মানুষ। তাজাউনাহু আন রিকাবিকুম, ওটা ঘাড়ের বোঝা, খবরদার বাড়িতে বেশিক্ষণ রাখবে না, কবরেকে পুঁতে এসো। তাজাউনাহু, রেখে এসো, আন রিকাবিকুম, রিকাব মানে ঘাড়, ও ঘাড়ে চেপে আছে তোমার মৃত্যু লাশটা, ও পচা লাশটা বাড়িতে থেকে কি হবে, তাড়াতাড়ি করে কবরে পুঁছে দাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজাউ ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ। মানুষ যখন মারা যায়, লাশটাকে নিয়ে যখন কবরে, যে কবরটা অনন্তকালে থাকতে হবে, মৃত্যু থেকে কিয়ামত না হওয়া পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফায়সালা না হওয়া পর্যন্ত, এই যে কবরে লাশটাকে আমরা নিয়ে যাই, যখন নিয়ে যাওয়া হয়, সঙ্গে 3 জন সহযাত্রী যায়। ফায়ারজাউ ইসনানে, বুখারী মুসলিম শরীফের হাদিস, 2টি সহযাত্রী ফেরত এসে যায়। ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদ, 1 জন সহযাত্রী থেকে যায়। আল্লাহ নবী ব্যাখ্যা করছেন, ফায়ারজাউ আহলুহু ওয়া মালুহু, দাফন কাফন হয়ে গেল, আহলুহু যারা জানাজা পড়তে গিয়েছিল, আত্মীয় স্বজন যারা জানাজা পড়তে গিয়েছিল, তারা ফেরত এসে যায়। ওয়া আমালুহু, যে সম্পদ, যে খাটটা গিয়েছিল, যে ঝুড়ি ফাওড়াটা গিয়েছিল, সেও ফেরত এসে যাবে। উপরে ঢাকার জন্য যে চাদরটা দিয়ে গিয়েছিল, সেটাও ফেরত এসে যাবে। ওয়া ইয়াবকা মাহু আমালুহু, অবশিষ্ট থাকবে শুধু আমল। জৈসে করনি ওয়াইসে ভরনি। যদি আপনি খারাপ কাজ করে গেছেন, গন্ডগোল করে গেছেন, নিয়তেই যদি গলতি থাকে, আমলেই যদি গলতি থাকেন, আপনি কবরেই আটকা পড়ে যাবেন। আর যদি ভালো থাকেন, তাহলে আপনি ওই জায়গাতে কি হবেন, ভালো হবেন। মানুষের কাছেও ভালো হতে হবে, আল্লাহর কাছেও ভালো হতে হবে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বিন মালিক বর্ণনা করছেন, মাররু বেজানাজাতিন। আনাস বিন মালিক বলেন, আমরা কয়েকজন সাহাবী একটা লাশের কাছে পার হচ্ছিলাম। ফাসনাউ আলাইহা খায়রান, সাহাবীরা বর্ণনা করছিলেন, বিবৃতি দিচ্ছিলেন, ওনারা ভাষায় প্রকাশ করতে চাইছিলেন যে লাশের পাশে পার হচ্ছে, লোকটা খুব ভালো ছিল, দানি ছিল, পরেশগার ছিল, হাজী সাহেব ছিল, ভালো মানুষ ছিল, অন্তরটাই আর ভালো ছিল। আল্লাহ রসুল বললেন, ওয়াজাবাত, ওর জন্য অপরিহার্য হয়ে গেছে। সুম্মা মাররু বিউখরা, দ্বিতীয় একটা লাশের পাশে সাহাবীরা যাচ্ছিলেন। ফাসনাউ আলাইহা শাররান, সাহাবীরা তার কুবর্ণনা করছিলেন, লোকটা ভালো ছিল না, ওর দিলটাই টেরা ছিল, বেকা ছিল, চোর ছিল, চন্ডাল ছিল, নিয়ত ভালো ছিল না, হক বিচার করতে জানতো না, হক সিদ্ধান্ত নিত না, দুর্নাম করছে। আল্লাহ রসুল বললেন, ওয়াজাবাত, ওর জন্য অপরিহার্য হয়ে গেছে। ফকালা উমার ইবনে খাত্তাব, উমার বিন খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আপনি উভয়ের জন্য ওয়াজাবাত বলেছেন, অপরিহার্য বলেছেন, বুঝলাম না। আল্লাহ রসুল ব্যাখ্যা করে বলেন, শোনো, হাজা মা আসনাবতুম আলাইহি খাইরা ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে লাশটার পাশে তোমরা পেরোচ্ছিলে সাহাবী, তোমরা ওর সুখ্যাতি করছিলে, ওর নাম নিচ্ছিলে, ওর ভালাই কাজগুলো তোমরা বর্ণনা করছিলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ও ব্যক্তি জান্নাত যাবে, ওর জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেছে। হাজা মা আসরাবতুম আলাইহি শাররান, দ্বিতীয় যে লাশটার বাগে পার হচ্ছিল, তোমরা বলছিলে লোকটা ভালো ছিল না, কখনো সুবিচার করতে পারেনি, গন্ডগোল করত,
আল্লাহ বলেছেন যা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তুমি মানুষের মধ্যে যখন কোনো মীমাংসা করবে, সিদ্ধান্তে যখন আসবে, সঠিক সিদ্ধান্তই আসবে। সঠিক সিদ্ধান্ত যারা লাইনি, তার জন্য তোমরা এই লাশের পাশে যে তোমরা দুর্নাম করছিলে, ওয়াজিবাত লাহুন নার, সিদ্ধান্তে যারা ভুল করে, আমলে যারা ভুল করে, বদমাশ, মানুষকে যারা তাওয়াক্কু করে না, মানুষের কাছে ডোন্ট কেয়ার, মানুষকে পরোয়া করে না, আল্লাহকে পরোয়া করে না, সে সমাজের নিজের দম্ভে নেতৃত্বর সে নেতা, সে ধনাঢ্য ব্যক্তি, নিজের অহংকারে চলে, ওয়াজাবাত লাহুন নার, আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। তাহলে আল্লাহর কাছে ভালো তো হতেই হবে। নম্বর 2, সমাজের কাছেও ভালো হতে হবে, নাই আপনি বাঁচতে পারবেন না। লাশটাকে যখন কবরে রাখা হয় কি বলা হয়? বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রওয়ায়াতে দুটোই এসছে। মানে জানেন, লাশটাকে যখন কবরে রাখা হয় তখন এই কথাটা বলে, দোয়াটা বলা হয়, যিনি লাশটা রাখেন উনি বলবেন বিসমিল্লাহি আলা সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহ এই লাশটা আল্লাহ তোমার নামে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার ওপরে, সুন্নত ওপরে লাশটা কবরে রাখছিলাম। আচ্ছা বলেন, একজন হাজী সাহেব হজ করেছেন 4 লাখ টাকা খরচ করে, বাবা চাচা হজ করেছেন 4 লাখ টাকা, 8 লাখ টাকা খরচ করে এসেছে, বড় উদ্দেশ্য নিয়ে সৎ হব, ভালো মানুষ হব, জান্নাত হব। আব্বা মাথাটা ধরেছে লাশের, চাচা ধরেছেন পাটা, 8 লাখ টাকা 2 হাজী সাহেব খরচ করে লাশটা ধরেছেন। আর আপনি সারা জীবন দাড়ি চেঁচেছেন, কতগুলো ব্লেড খরচ করেছেন হিসাব করেছেন, সেলুনে কতগুলো টাকা দিয়েছেন হিসাব করেছেন, কতগুলো সুন্নত আপনি জবাই করেছেন, আর লাস্টে বেলায় 2 হাজী সাহেবকে আপনি মিথ্যা বললেন। যে লাশটা রাখার সময় 2 হাজী সাহেব বলছেন বিসমিল্লাহে ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ, আল্লাহ এই লাশটা কবরে রাখছি তোমার নামে, আল্লাহ রাসূলের সুন্নত নামে। জীবনে কতগুলো ব্লেড খরচ করেছেন, খুরে কত টাকা আপনি, সেলুনে কত টাকা খরচ করেছেন, মিথ্যা বলালেন আপনি মৃত্যুর পরেও। অনেকে বলে না যে ও তো জ্বলিয়েছে, মৃত্যুর পরেও জ্বালাতন করছে। 2 হাজী সাহেবকে আপনি মিথ্যুক বানালেন শুধু সুন্নতের বিরোধী করার জন্য। ফরজ তো দূর কি বাত হয়, ফরজ তো দূরের কথা, সুন্নত ফরজও মানি না, সুন্নতও মানি না। বলেন তাহলে 2 হাজী সাহেবকে আপনি মিথ্যুক বানালেন, কিভাবে বানালেন? আপনি আল্লাহ রসুলের সুন্নতের, আল্লাহ রসুলের তরিকায় আপনি চলেন না, তার জন্য শুধু আল্লাহ রসুলের একটা কাজ বলে শেষ করে দেবো। জান্নাত যেতে গেলে আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন আপনাকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার মধ্যে, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ এই আয়াতটা অবতীর্ণ করেছেন তাদের জন্য যারা সৎ মানুষের সঙ্গে, নবীদের সঙ্গে জান্নাতে যান, তাদের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওমাইয়ুতিল্লাহ, যারা আল্লাহকে অনুকরণ করেন, যারা রসুলকে অনুসরণ করেন, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাকে ওরই সাথী বানাবেন, ওদের সঙ্গেই জান্নাতে নিয়ে যাবেন, যাদেরকে আল্লাহ তারা মহা অনুগ্রহ দিয়েছেন, নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, একজন হচ্ছে নবী। আল্লাহ রসুলের মতো যারা চলবে, ওনাদের দেখছেন মতো যারা চলবে, তারা জান্নাতে যাবেন নবীদের সঙ্গে। ওয়াস সিদ্দিকিন, যারা সত্য ব্যক্তি, এরা যে জান্নাতে যাবেন, এই আল্লাহ রসুলকে ফলো করে চলার জন্য ওই জান্নাতেই যাবেন। ওয়াস শুহাদা, ইসলামকে সুদৃঢ় টিকিয়ে রাখার জন্য, প্রচার করার জন্য আপনার জিহাদ প্রয়োজন, আপনি জিহাদ করেছেন, আপনি শহীদ হয়ে গেছেন, তো আপনার তো ওই শহীদ ব্যক্তি যে জান্নাতে যাবেন, আপনি যাবেন আল্লাহ রসুলকে ফলো করে চলার জন্য। ওয়া সালিহিন, যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, সৎ মানুষ, কোরআন হাদিসের আমল ছাড়া অন্য কিছু আমলের ক্ষেত্রে বুঝে না, তারা যে জান্নাতে যাবেন, আল্লাহ রসুলকে ফলো করে চলবেন, তারা তাদের সঙ্গেই জান্নাতে যাবেন। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরা কি সুন্দর বন্ধু হবে। শেষের বেলায় দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহ রসুলের
কথা মতো চালিয়ে নিয়ে আল্লাহ তুমি আমাদেরকে এই 4 জন সাথী কিয়ামতের মাঠে আমাদেরকে বানাইও। ইয়া আল্লাহ, আমরা সৎ মানুষ সকলেই নয়, ভালো মানুষও সকলে নয়। তোমার কাছে আপিল করি, দোয়া করি, আল্লাহ তুমি সকলকে সৎ মানুষ, ভালো মানুষ, নেক আমল তুমি আমাদেরকে বানিয়ে দাও। আল্লাহ, মৃত্যুর পরে আমরা যেন কাউকে মিথ্যুক না বানায়, আমরা কবরে হিসাব কিতাব ঠিক মতো যেন দিতে পারি, সওয়ালের প্রশ্নের উত্তর যেন সঠিকভাবে দিতে পারি, তার তৌফিক তুমি দিও। আকুলু কাওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন।